আসসালামু আলাইকুম। আমাদের বাড়িতে কিন্তু অলরেডি ২ টা মুরগিকে কুচে বসিয়ে দিয়েছি। ডিম দিয়ে ২০ টি ডিম দিয়ে বসিয়ে দিয়েছি। আসলে মূলত ২ টা ডিমকে ২০ টি ডিম দিয়ে বসানো হয়নি। একটা মুরগিকে হলুদ যে মুরগিটা রয়েছে, ওই মুরগিটাকে কিন্তু আমরা ১৯ টা ডিম দিয়ে বসিয়ে দিয়েছি। আরেকটা মুরগিকে কিন্তু আমরা ২২ টা ডিম দিয়ে বসিয়ে দিয়েছি। যাই হোক, আমাদের এখানে মোট ৪১ টা ডিম দিয়ে বসানো হয়েছে। আর আজকে কিন্তু আলহামদুলিল্লাহ হয়তো মনে হচ্ছে আমাদের বাড়িতে আরেকটি মুরগি কুচা হয়ে গিয়েছে, কালো একটি মুরগি। এর জন্য আমরা কি করতেছি একটু খেয়াল করেন। নষ্ট ডিম দিয়ে কিন্তু আমরা সুন্দর করে কুচে বসাই। মানে আপনারা অনেকেই দেখছেন যে আমাদের ভিডিওতে নষ্ট ডিম দিয়ে আমি কি করি, মানে নষ্ট ডিম রেখে দিয়েছি আরকি। তখন মানে আপনাদের মনে হয়তো চিন্তা এসেছে যে নষ্ট ডিম দিয়ে কি করা যায়, মানে কি করি নষ্ট ডিম দিয়ে। এই যে দেখেন, আমি সহজ একটা সুন্দরভাবে উপায় বলে দিচ্ছি। আমাদের বাড়িতে একটা মুরগির ভাব দেখা যাচ্ছে যে কুচা হয়েছে। এখন আমরা যদি এখানে ভালো ডিম দেই, একদিন কুচে বসবে, আরেকদিন বসবে না, এরকম করবে আর কি। এর জন্য আমরা নষ্ট ডিমগুলোকে যেগুলো থাকে ওইগুলোকে আমরা রেখে দিই। নষ্ট ডিমগুলো যদি আমরা রেখে দিই, তখন আগে নষ্ট ডিমগুলো দিয়ে তাদেরকে কুচাটা কনফার্ম করে তারপর আমরা কিন্তু ভালো যে ডিমগুলো আছে ওইগুলো ডিম দিই। আমাদের এখানে কিন্তু ৪-৫টা ডিম রয়েছে নষ্ট, এগুলোকে আমরা কিন্তু এই কাজে কিন্তু ব্যবহার করতে পারি। কিন্তু আরেকটা কাজে ব্যবহার করি, সেটা হচ্ছে মুরগি যেদিন প্রথম ডিম পাড়া শুরু করবে, আমাদের হাতে মানে ডিম থাকে না, তখন আমরা মুরগির ডিম কুচে বসাই দেই। না হলে মানে যেগুলা ডিম কুচে বসানোর পরে বেশি হয় ওগুলো আমরা খেয়ে ফেলি। এখন এখানে কি হয়েছে, আমাদের তখন হাতে ডিম থাকে না, তখন মুরগি আসার পরে ডিম খুঁজে জায়গা খুঁজে, তখন আমরা কি করি, একটা জায়গা বাই করে দিই। বাই করে দেওয়ার পরে তাদেরকে সুন্দর করে একটা ডিম দিয়ে দিই। ডিমটা দেখে ওখানে মনে করে যে ও ডিম পারবে বা অন্য কোনো মুরগি ডিম পাচ্ছে, এখানে ডিম আছে চিহ্ন বুঝতে পারে, তখন ও বসে তারপর ডিম পারে। দেখেন এখানে কিন্তু আমাদের এই কালো মুরগিটা মাশাআল্লাহ কুচা হয়ে গেছে, মনে হচ্ছে কুচা হয়েছে আজকে, মনে হচ্ছে কুচা হয়েছে আজকে, তারপর একটা ডিম পারছে। দেখা যাক আগামীকালকে কি হয়। এর জন্য আমি এই কালো মুরগিটাকে আনলাম, আনার পরে বসিয়ে দিলাম। বসিয়ে আমরা একটু চেক করে নিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের যে ঘরটা আছে, ঘরটার দুই কোণারে কিন্তু দুইটা দেখা যাচ্ছে মুরগি, আর এখানে আরেকটা বসাই দিলাম। এখন ওকে একটু ট্রাই করতেছি যে দেখি কি হয়, ওকে আসলে কি মানে ডিমে বসবে কি না, এটা একটু দেখতেছি। যদি ও ডিমে বসে তাহলে দেখবেন একদিনের মাথায় ও ডিমে বসে পড়েছে, আর যদি ও টাল্টি বাল্টি করে দেখবেন কালকে উঠে গিয়েছে, ডিম পেরে তারপর উঠে যাবে। এর জন্য ও মনে হচ্ছে আর ডিম পারবে না, এরকম একটু মনে হচ্ছে। কারণ প্রত্যেকদিন দেখতেছি যে বিকাল টাইমে ও ডিম পারে এবং ও কুচা ভাব আছে, ওর কুচাটা আর ভাঙতে চাচ্ছি না। আমাদের বাড়িতে কিন্তু অন্য কোনো মুরগি এখন বর্তমানে কুচা নেই, এর জন্য ওর কুচাটা ভাঙতে পারতেছি না। যেহেতু ২টা মুরগিকে বসিয়ে দিয়েছি, এখন ওরও কিন্তু বসানো প্রয়োজন, তাহলে বাচ্চাগুলো সবগুলো সমান সমান থাকবে আর কি। ওই ২টা মুরগিকে কিন্তু আমরা ২-৩ দিন আগে বসাই দিয়েছি। ও যদি এখন বসাই দিতে ৩ দিন গ্যাপ হবে আর কি, ৩-৪ দিন গ্যাপ হলে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, এটা কোনো সমস্যা না, এটা কোনো ব্যাপার না। 3-4 দিন গ্যাপ হলে বাচ্চাগুলো কিন্তু প্রায় মানে একটু সেম থাকে, এটা কোনো সমস্যা না। তারপর যখন বসাই দিলাম, একটু খেয়াল করে দেখেন ও বসার কোনো নিয়তি নাই, মনে হচ্ছে ও আবারও ডিম পারবে, মনে হচ্ছে ২-৩টা ডিম পারবে, হয়তো বা ২-৩টা ডিম পারতে পারে, তার লক্ষণ দেখে বুঝতে পারলাম। যাই হোক, তাকে তারপরও কিন্তু এখন এখানে বসাতে হবে। আমি কিন্তু আমাদের বাড়ির যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলোর লক্ষণ একটু বুঝতে পারি। তারা যখন ডিম পারে তারপর একটু মানে লক্ষণটা আমি বুঝতে পারি যে আসলে কি ওরা ডিম পারবো মা আর কি ডিম পারতো না, এরকম একটা লক্ষণ বোঝা যায়। তারা আস্তে আস্তে কিন্তু কুচা হয়ে যায়। এখন ও কি করতেছে দেখতেছি ২-৪ দিন ধরে ও কিন্তু কুচা অবস্থায় কিন্তু ও মুরগির সাথে দৌড়াদৌড়ি করতেছে। এখন ও যদি মুরগির সাথে দৌড়াদৌড়ি করে তাহলে কিন্তু ওর কুচাটা আর হয়তো থাকবে না, ভেঙে যাবে। এর জন্য আমি হয়তো কুচাটা ভাঙতে চাচ্ছি না। আমাদের জন্য খুবই ক্ষতি হয়ে যাবে যদি এখন কুচাটা ভেঙে যায়। তাকে বসিয়ে দিতে হবে, জোর করে হলেও বসিয়ে দিতে হবে। তাকে যখন বারবার ধরে বসাই দিতেছি, তার এখন মানে কোনো পাত্তাই নেই, সে বারবার উঠে যাচ্ছে। তার জায়গাটা এটা না, তার জায়গাটা হয়তো পছন্দ হয়নি, তার জায়গাটা হচ্ছে অন্য জায়গা। যেই জায়গায় ও ডিম পারছে ওই জায়গায় কিন্তু সুন্দরভাবে বসবে। আর এখন যে জায়গায় দিয়েছি এটা কিন্তু নতুন জায়গায়, এর জন্য কিন্তু ও বুঝতে পারতেছে না। আমরা কি করব, ওকে এখন ঢেকে দেবো, মানে কি সুন্দরভাবে তাকে দৌড়ার পরে কিন্তু তাকে ঢেকে দেবো। তাকে যদি ঢেকে না দেই তাহলে কিন্তু যত সমস্যা, সে পার পেয়ে যাবে, সে বারবার বের হয়ে যাবে। এখন আমি পরে বুঝতেও পারবো না যে কুচা না। আমাদের বাড়িতে যখন হলুদ মুরগিটা দিয়ে বসাইছিলাম, ও পরের দিন সকালে উঠে দেখি বাইরে বসে আছে, ও আর ভিতরে যাচ্ছে না, মানে ও তার পুরান জায়গা খুঁজতেছে। ও কিন্তু তার পুরান জায়গার মধ্যে আমি সকালবেলা ধরে দিয়েছিলাম, তখন থেকে মাশাআল্লাহ ও সুন্দর করে ওখানে বসেছিল। আরেকটা মুরগি গিয়ে তাকে উঠিয়ে ফেলেছে। একটু পরে যখন ও একটা ডিম পাড়ার পরে ও আবার বসেছিল, কিছুক্ষণ বসেছিল, তারপর আরেকটা মুরগি যখন গেছে ডিম পাড়ার জন্য, তো উঠে দূরে পালিয়ে গেছে। তারপর তার লক্ষণ থেকে বোঝা যাচ্ছে, তাকে একটু ধরার পর আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি যে ধরলাম, ধরার পরে গারগুর কিরকম ফুলিয়ে দেয়, রুম্পা ফুলিয়ে দেয়, তার মানে ও কিন্তু ডিম শেষ, প্রায় শেষ, ও কিন্তু কুচা চলে আসতেছে। কিছু মুরগি আছে কুচা বসা অবস্থায় কিন্তু পরে ডিম পারে। আমাদের বাড়িতে যে গোটা মুরগি কুচা হয়েছে তারপরেও কিন্তু ও ডিম পারছে। এখন যে মুরগিটা আছে এখন বর্তমানে যে কালোটা বসাইছে, ও কিন্তু আমার মনে হচ্ছে যখন কুচা যদি হয়ে যায়, যেদিন কুচা হয়ে যায় লাস্ট কুচা সময় যখন আমি বসাবো, তখন দেখবেন তারপর 1-2টা ডিম পেরে দিয়েছে। যাই হোক, এই কালো মুরগি যেটা আছে এটাকে আমাকে জোর করে হলেও দৌড়ে দেখেন একটা সিস্টেম করে তাকে বসিয়ে দিতে হবে। হয়তো তার খাঁচার উপর দিয়ে খাঁচা দিব, না হলে কিছু কাটমাট দিয়ে ঢেকে রাখবো। যে খাঁচাটা দিয়ে বসাইছি এই খাঁচার উচ্চতাটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে। ওর উপর যদি আমি কাটমাট দিয়ে রাখি, তারপর ইট দিয়ে রাখি, তারপরেও কিন্তু ওর কোনো সমস্যা হবে না, আমি আশা করতেছি। আমাদের যে বাক্সের ভিতরে বসাইছি ওইগুলোর কিন্তু এরকম করছি। প্রথম অবস্থায় প্রথম দিন কি করছি, মানে বাক্সের উপরে কাট দিয়ে আটকে রাখছি যাতে ও না বের হতে পারে। কুচে বসে থাকবে, তখন 2-1 দিনের ভিতরে ও আস্তে আস্তে চিনে ফেলবে। ওকেও কিন্তু আমি মাশাআল্লাহ এভাবে বসিয়ে দিয়েছি। দেখা যাক, ওকে কিন্তু বারবার জোর করে বসাতে হচ্ছে। এই যে এখানে যদি আমি এখন নতুন ডিম দিতাম তাহলে মানে একটু লচ্চর হতো, উল্টাপাল্টা করতো, উঠে যেত বারবার, তখন কিন্তু পুরোপুরি টাটা পেতো না, অর্ধেক তা পেতো, তখন কিন্তু ডিমটা সমস্যা হতে পারতো আর কি। এর জন্য আমি এই যে ডিমগুলো আছে এগুলা দিয়ে প্রথম অবস্থায় কনফার্ম হয়ে নিই সে কি কুচা হয়েছে কিনা। পুরোপুরি কুচা যখন হবে, মানে একদম সে স্থির হয়ে বসবে যে আসলে ও কুচা, তখনই কিন্তু আমি আস্তে আস্তে তাকে ওই ভালো যে ডিমগুলো আছে ওইগুলো দিয়ে দিব হুট করে একদিন, তখন ওইটা দিয়ে কিন্তু বসবে।